আগামী নির্বাচন নিয়ে একটা জরিপে চমৎকার কিছু ফাইন্ডিংস সামনে এসেছে। সেখানে জামাত ইসলামীর অবস্থান নিয়ে আমরা আলোচনা করব। বেসিক্যালি জামাত ইসলামী যথেষ্ট ভালো করেছে সেই জরিপে, যদিও ওই জরিপের অনেক লিমিটেশনস আছে, আমরা সেটা বলবো। তবে আমি প্রথমে যেটা বলতে চাই যে আগামী নির্বাচনে জামাত ইসলামী 31.6% ভোট পেতে পারে বলে জরিপে উঠে এসেছে। বিএনপি 41.7%। তো সেখানে 10% গ্যাপ বিটুইন বিএনপি এন্ড জামাত। এই জরিপ এটাকে যদি আমরা মোটামুটি গ্রহণযোগ্য ধরে নিই তাহলে এটা যথেষ্ট ভালো, বাস্তবসম্মত। আর বিএনপির তো জনপ্রিয়তার হ্রাস পাচ্ছে দিন দিন, আর জামাতেরটা বৃদ্ধি পাচ্ছে। তো এই 10% গ্যাপ পূরণ হওয়া কঠিন কিছু না। আর জামাত যদি জোট করতে পারে তাহলে এই বিএনপির 41% সারপাস করে ক্ষমতায় আসা জামাত ইসলামের পক্ষে সম্ভব। 10% গ্যাপ পূরণ করা চরমোনাই, হেফাজত বা অন্যদের সাথে মিলে সম্ভব। আর বিএনপির 41%কে 42% করা সম্ভব না, কারণ বিএনপি কার সাথে জোট করবে? যেমন এই নাগরিক ঐক্য কিংবা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তারা কি 1% ভোটে যোগান দিতে পারবে? নেভার। অতএব জামাতের কিন্তু এই জরিপ ধরে নিলেও জামাতের ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে। তবে এই জরিপ যারা করেছে তারা বিএনপি পন্থী একটা সংগঠন, সেখানে তারা একটু আর্টিফিশিয়ালি নিরপেক্ষতা দেখাতে চায় বা চেয়েছে, এবং এই জরিপের মেথোডোলজি নিয়ে নানান প্রশ্ন রয়েছে। এবং বাস্তবতা এটাই যে যার জরিপে সে এগিয়ে। যদিও অনলাইন জরিপগুলোতে বরাবরই জামাত ইসলামী এগিয়ে থাকে, কারণ জামাতের লোকজন অনলাইনে সক্রিয়। তবে এই জরিপটা মাঠ পর্যায়ে গ্রামগঞ্জে করা হয়েছে। তবে এই জরিপ নিয়ে এই নাগরিক পার্টির তীব্র আপত্তি রয়েছে। যদিও নাগরিক পার্টি ফরমেশনের আগের জরিপ, এটা ফলাফলটা এখন সামনে এসেছে। অতএব নাগরিক পার্টির প্রকৃত চিত্র মূল্যায়ন করার সময় কিংবা সুযোগ এখানে আসেনি। তো বিএনপি জামাতেরটা এসেছে। এখন কার্যত দেশটা কিন্তু ওই দ্বিদলীয় একটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে আছে। একসময় ছিল আওয়ামী লীগ না হয় বিএনপি, এখন হচ্ছে বিএনপি না হয় জামাত। অন্যান্য দলগুলো হয় বিএনপির সাথে নয় জামাতের সাথে। এই জরিপগুলোতে আমরা এটাই দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেশে জাতীয় সংসদ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এগিয়ে থাকবে। মাঠ পর্যায়ে চালানো এক জনমত জরিপে এমন আভাসই পাওয়া গেছে। জরিপে সর্বোচ্চ 41.7% ভোট পেয়েছে বিএনপি, আর বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাত ইসলামী বাংলাদেশ ভোট পাবে 31.6%। এটা বাস্তবতা এর কাছাকাছি হতে পারে, যদিও ইনস্পাইট অফ হ্যাভিং হিউজ লিমিটেশনস বাস্তবতার কাছাকাছি হতে পারে বলে আমি মনে করি। আর বিএনপির জরিপে বিএনপি সবসময় এগিয়ে থাকবে, এটা স্বাভাবিক। তবে আমি এটাও বলতে চাই যে সুষ্ঠু নির্বাচন হলে প্রয়োজনীয় সংস্কারের পর ক্ষমতা আসার মতো সংখ্যাগরিষ্ঠতা বিএনপি থাকবে না। বিএনপি বরং সেকেন্ড পজিশনে চলে যাবে, ফার্স্ট থেকে যাচ্ছে, এখনই গিয়েছে না, অ্যাটলিস্ট চলমান তাদের সেকেন্ড হওয়ার ধাপ। জরিপের ফলাফল প্রকাশ করে জরিপকারী সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা এবং প্রকল্প ব্যবস্থাপনা। এই সংস্থাটি চলতি বছরের 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত জনগণের নির্বাচনী ভাবনা শীর্ষক জরিপটি চালায়। তার মানে এই সময়টার মধ্যে কিন্তু নাগরিক পার্টির বা সিটিজেন পার্টির সম্পর্কে কোনো কনক্লুশনে আসার সময় না। জরিপে ভোটারদের অনুভূতি, প্রত্যাশা এবং পছন্দ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সংস্থাটি জানায়, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় 1/3 34.3% ভোটার কাকে ভোট দেবেন তা জানাতে অস্বীকার করেছেন। অর্থাৎ কাকে, এটা কিন্তু সুইং ভোটার, এই ভোটারটা কিন্তু ফ্যাক্টরস। এই অংশটা 34.3%, এরা হেফাজত বা এই টাইপের সংগঠনের মাধ্যমে মোস্টলি প্রভাবিত হবে। অতএব জামাত চরমোনাই জোট হলে হেফাজত তাদেরকেই সমর্থন করবে, তাহলে ক্ষমতায় আসা কিন্তু সম্ভব। যদিও আমি যতটা সিম্পলিফাই করছি, বাস্তবতা এতটা সহজ নয়, কিন্তু স্বাভাবিক হিসাব দেখাচ্ছে। অর্থাৎ কাকে ভোট দেবেন সেই প্রসঙ্গে মতামত দিয়েছেন 65.7% ভোটার। মতামত দেননি 34.3% ভোটার। তো এই যারা মতামত দেননি 34.3%, এদের একটা অংশ অবশ্যই এনসিপি বা নতুন আরো কোনো দল প্রতিষ্ঠিত হলে সেখানে থাকতে পারে। কাকে ভোট দেবেন
এই প্রশ্নে 65.7% ভোটারের কাছ থেকে পাওয়া উত্তরে বিশ্লেষণ করে দেখা যায় বিএনপি পক্ষে 41.7% নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। দেখেন এখন জামাত ইসলামীর পক্ষ থেকে 31.6% ভোট, তাও 65-র মধ্যে 31, এর মানে জামাতের ভোট আরো বাড়তে পারে। এছাড়া আওয়ামী লীগের পক্ষে পড়েছে 13.9% ভোট। ছাত্র নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলের নামটা কিন্তু এখন পর্যন্ত এখানে উল্লেখ করা সম্ভব হয়নি জরিপে, কারণ তখন তারা ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি জরিপ চলাকালীন সময়। 5.1% এবং অন্যান্য দলের পক্ষ থেকে প্রতিষ্ঠিত হয়েছে যখন এই নাগরিক কমিটি ঘোষণা হয়, তখন জরিপ প্রায় শেষের দিকে। দলের পক্ষ থেকে 7.6% ভোট। দেখেন আওয়ামী লীগের 13% ভোট আছে, এটা আমি বিশ্বাস করি। আওয়ামী লীগকে 13 বা তার চেয়ে বেশি মানুষ ভোট দিবে, বরং ওই যে যারা মতামত প্রকাশ করতে চান না তাদের মধ্যে অনেক আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা কিছুতেই দিব না, ভোট আছে কিন্তু তারপরও দেয়া যাবে না, এটাই বাস্তবতা। গণহত্যাকারীরা কখনো নির্বাচনে পার্ট হতে পারে না, আর কিছু জনগণ সমর্থন না করলে তো তারা এইভাবে ফেসিস্টে উঠতে পারতো না। আর ছাত্রদের ভোট বা চরমনাই বা অন্যান্যদের ভোট এভাবে উঠে আসেনি, আছে চরমনাইয়ের কিছু ভোট আছে ডেফিনেটলি, ওটা জামাতের বক্সে বা ইসলামপন্থী সবার ভোট একত্রিত হলে এটা জামাত বুস্ট করতে পারে। এদিকে জরিপে বিভাগ ভিত্তিক ফলাফল বিশ্লেষণ ও দেশের 8টি বিভাগের 6টিতেই সম্ভাব্য ভোট পাওয়ার ক্ষেত্রে বিএনপি এগিয়ে, 2টিতে এগিয়ে আছে জামাত। তো জামাত কোনো কোনো বিভাগে এগিয়ে আছে। ফেডারেল সিস্টেম করা হলে জামাত আঞ্চলিক সরকার গঠন করতে পারবে, এটা কিন্তু এই জরিপ থেকে অ্যাটলিস্ট একটা কনক্লুশনে যাওয়া যায়। কারণ যেসব বিভাগে এগিয়ে আসে ওটা যদি একটা ফেডারেশন হয় তাহলে জামাত জিতবে, তার সরকার গঠন করবে স্থানীয় সরকার। বিভাগ ভিত্তিক জরিপে দেখা যায় বরিশালে 39.66%, চট্টগ্রামে 47.82% এবং ঢাকায় 44.71%, ময়মনসিংহে 44.60%, রাজশাহীতে 42.68% এবং সিলেট বিভাগে 51.2% ভোট পেয়ে এগিয়ে আছে বিএনপি। অন্যদিকে খুলনায় 46.32% এবং রংপুর বিভাগে 44.91% ভোট পেয়ে এগিয়ে আছে জামাত। দেখেন এখানে খুলনার মধ্যে সাতক্ষীরা আছে, এই সাতক্ষীরাটা জামাতের জন্য একটা অ্যাডভান্টেজ। আর যেসব বিভাগে বিএনপি এগিয়ে তার মধ্যে কিছু কিছু জেলা আছে জামাত অ্যাবসলিউটলি এগিয়ে, যেমন চাঁপাইনবাবগঞ্জ বা ইত্যাদি ইত্যাদি রাজশাহীর মধ্যে। সংস্থাটি জানা জরিপের ফলাফল থেকে বোঝা যায় আসন্ন নির্বাচনে বিএনপি এগিয়ে ও জামাত ইসলামী শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে। পাশাপাশি নতুন ছাত্র নেতৃত্বাধীন দল এবং অন্যান্য ছোট দলগুলো কিছু ভোটার আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। তাছাড়া যে 34.3% ভোটার কাকে ভোট দেবেন না তা জানাতে অস্বীকার করেছেন, তাদের সিদ্ধান্তেও ভোটের ফলাফল প্রভাব ফেলতে পারে। রাইট, মানে সুইং ভোটারটা খুবই গুরুত্বপূর্ণ। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা এবং নির্বাচনী প্রচারণা গতিপথ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যা শেষ মুহূর্তে ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তো এইটার একটা ব্যাখ্যা আমি দিতে যে বিএনপির ভোট এভাবে ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে, কমবে। বিএনপির 41 ওটা আন্ডার 30-তে নামবে। এছাড়া জরিপে দেখা যায় ছাত্র সমর্থিত নতুন রাজনৈতিক দলের সবচেয়ে বেশি ভোট শেয়ার রয়েছে চট্টগ্রামে 7.35%। ছাত্র সমর্থিত, এটাও যৌক্তিকতা আছে, নতুন রাজনৈতিক দলের ভোটের হার গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলে বেশি। দেখেন এখন পর্যন্ত তারা গ্রাম অঞ্চলে কিন্তু যেতে পারেনি, তো গ্রাম অঞ্চলে যেতে পারলে তাদের ভোট বাড়বে। অন্যদিকে শহর অঞ্চলে 39.7% তুলনায় বিএনপি গ্রাম অঞ্চলে 42.2% ভোট বেশি। একইভাবে শহরাঞ্চলের তুলনায় 30.4%, গ্রাম অঞ্চলে জামাতের ভোটের হার 31.9%। আর যারা বিএনপিকে ভোট দেবেন তাদের মধ্যে জেন জি 18 থেকে 28 বছর ভোটের ভাগ সর্বনিম্ন 35.5% এবং জেন এক্স 45 থেকে 60 ভোটের ভাগ সর্বোচ্চ 47%। যারা জামাত ইসলামী ভোট দেবেন তাদের মধ্যে জেন জি ভোটের ভাগ সর্বোচ্চ 34.2%। তারপর মিলেনিয়াল, দেখেন এখানে তরুণ প্রজন্মের মধ্যেও কিন্তু জামাতের অনেক ভোট আছে, এটা কিন্তু স্পষ্ট। জরিপে দেখা যায় যারা ভোট দেওয়ার সিদ্ধান্ত দেননি তাদের মধ্যে 39.3% বলেছেন যে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের প্রার্থীকে জানা প্রয়োজন। 9.7%, হ্যাঁ এটা অনেকেই আছে যে প্রার্থীর উপর নির্ভর করবে যে ভোট দিবে কিনা, তারা দল হিসেবে ভোট দেয় না। তবে যদি পিয়ার সিস্টেম হয় তখন কিন্তু আবার হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যাবে। দর্শক, জরিপের তথ্য বিশ্লেষণ করে আরো দেখা যায় ভোট কাকে দেবেন এই সিদ্ধান্তের ক্ষেত্রে 0.7% ভোটার মনে করেন পরিবারের সদস্য দ্বারা প্রভাবিত হন, প্রতিবেশী দ্বারা প্রভাবিত হন 19.88%, সামাজিক যোগাযোগ মাধ্যমের খবরের ক্ষেত্রে টেলিভিশন সংবাদ 15.18%, ইউটিউব বা ফেসবুক, টিকটক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম
ইনফ্লুয়েন্স দ্য ভিডিও 5.0%, মানে এই যে ইউটিউব ফেসবুকের মাধ্যমে এটা বাস্তবে এর চাইতে বেশি। আর মেন স্ট্রিম মিডিয়াও মানুষ দেখে এখন সোশ্যাল মিডিয়ায়। জরিপে দেখা যায় গত 3টি সাধারণ নির্বাচনে কোনটিতেই ভোট দেননি 39.4% ভোটার। গত 3টি সাধারণ নির্বাচনে অন্তত একটিতে ভোট দিয়েছেন 39.4% ভোটার। দর্শক, এক কথায় যদি আমরা বলি, আরো নানান বিষয়ে কিছু ফাইন্ডিংস এসেছে যে জরিপে বা সবকিছুতে জামাত ইসলামী সন্তোষজনক অবস্থানে আছে এবং তাদের ভোট বাড়ছে, বিএনপির কমছে। জোটের মেকানিজম করতে পারলে জামাত ইসলামীর পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব।